ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। কমপক্ষে 50% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা, সঙ্গে 12 থেকে 18 মাসের বকেয়া। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা ডিএ মামলায় অবশেষে দেখা দিল আশার আলো। বহুদিনের বঞ্চনা ও আইনি টানাপোড়েনের পর এবার সুপ্রিম কোর্টে বিচারপতিদের পর্যবেক্ষণ সরকারি কর্মীদের মনে সঞ্চার করেছে নতুন আশার আলো। বিচারপতিদের স্পষ্ট বার্তা, অন্তত 50% ডিএ মেটাতে হবে এবং তা দ্রুততার সঙ্গে বিবেচনা করতে হবে। গত 14 মে বুধবার দুপুর 2টায় শীর্ষ আদালতের 15 নম্বর কক্ষে বিচারপতি সঞ্জয় কারণ ও মনোজ মিশ্রর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি নির্ধারিত থাকলেও কার্যতালিকায় মামলাটি একেবারে শেষে থাকার ফলে সময়ের অভাবে শুনানি সম্পূর্ণ হয়নি। তবে আদালত আগামী শুক্রবার 16 মে মামলার শুনানির দিন ধার্য করেছে। সূত্র অনুযায়ী বিচারপতিরা তাদের পর্যবেক্ষণে বলেছেন, রাজ্য সরকার অন্তত 50% ডিএ অবিলম্বে মেটানোর বিষয়টি বিবেচনা করুক। এই পর্যবেক্ষণে স্বাভাবিকভাবেই খুশি রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী। শুনানিতে রাজ্য সরকারের আইনজীবীরা দাবি করেন, বর্তমান আর্থিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। এত বড় অঙ্কের ডিএ একসঙ্গে মেটানো সরকারের পক্ষে সম্ভব নয়। তবে বিচারপতিদের সামগ্রিক মনোভাব দেখে বিশেষজ্ঞরা মনে করছেন এই মামলার রায় শেষ পর্যন্ত কর্মীদের পক্ষেই যেতে পারে। সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে এই বকেয়া ডিএ পাওয়ার জন্য আন্দোলন, প্রতিবাদ এবং আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। অনেকেই এই পর্যবেক্ষণকে বলছেন একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, আজ শুনানির জন্য নির্ধারিত ছিল, কিন্তু সময়াভাবে তা হয়নি। শুক্রবার আমরা রায় আশা করছি। সব চোখ এখন শুক্রবারের শুনানির দিকে। যদি রায় সরকারি কর্মচারীদের পক্ষে যায়, তবে প্রায় 12 থেকে 18 মাসের বকেয়া ডিএ পাওয়ার আশা করছেন তারা। রাজ্য সরকারের আর্থিক অবস্থার পরিপ্রেক্ষিতে কতটা এবং কিভাবে তা দেওয়া হবে সেটাও এখন দেখার বিষয়। তো এই ছিল ডিএ নিয়ে খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।